আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনার ভাইয়া বাজার থেকে অনেকগুলো মাংস নিয়ে আসছে, গরুর গোস্ত নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ গোস্তগুলো অনেক ভালো আছে। এই দেখো মাংসগুলো একদম ভালো, নাল ধলা না। আর আরেক খিবি খাইছিলাম ধলা ফেট ফেটা আসার, আজকের গুণা নাল আছে আলহামদুলিল্লাহ। আর দেখি কতগুলো হাড্ডি আপনাকে দেখাই। এই দেখো এহিনটি হাড্ডি, এহেনটি হাড্ডি আর এহেনটি সলিড মাংস। এই দেখো, তাই আজকে আমি গরুর গোস্ত দিয়ে কালা বোনা রান্না করুন। মাংসটুকু কুইড়া নেই। এই দেখো হাড্ডিগুলো ভালো আছে, খান যাব। আর এই দেখো নরম হাড্ডিগুনা, আর গরুর গোস্তগুনা একদম সলিড আলহামদুলিল্লাহ। তা আমাদের এখানে গরুর গোস্তর দাম কমে আছে, কিন্তু গরুর গোস্ত পান জানা আমাদের এখানে। তো এই যে বন্ধ করতেছে, জায়গা বন্ধ করছে, তো এইখানেও বন্ধ করব। তো মেশে ফলে আর কি গরু কাটে, সেই জন্য আপনার ভাই আজকে যা নিয়ে আইলো। আরেকদিন গেছিল, পাই নাই, তো আজকে হঠাৎ পাইছে, নিয়ে আইছি। তো এখন আমি গরু গোস্তগুনা কুইটে নিই। এই গরু গোস্ত কালাবোনা করলে একবার খেলে আপনারা ছাড়বেন না, একদম মুখে লাগিয়ে থাকে। তো কালাবোনা অনেক ভালো পায়, সবই ভালো পায়, তাহলে আমরা বলি না। সেই জন্য আজকে আমি কালাবোনায় রান্না করুম। এই দেখো মাংসগুনা কি সুন্দর করে কুড়িয়ে নিতেছি সাইজ করে কালাবোনা করবেন লিখে। এই দেখো গরু গোস্তগুনা কুইডা নিলাম, এখান ধুয়ে নিই। আদা রসুন পেঁয়াজ সব সিলাই নিছি, এখন আমি শিলপাটার মধ্যে বাইডা নেব। আদা নিছি, পেঁয়াজ নিছি, কাঁচামরিচ নিছি, রসুন নিছি। মশলা বাটা হয়ে গেছে, এখন আমি মাংসের মধ্যে মশলা দিয়ে দেব। কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচের ফাঁকি, রাঁধুনি হচ্ছে ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, লবণ, গরম মশলা ফাঁকি, সর্ষের তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাই নেব। চুলায় আগুন দিছি, এখন কড়াই বহাই দেই, মাংস মাহাইয়া চড়াই দিব। গরুর গোস্ত মাহানি হয়েছে, এখন আমি কড়াইর মধ্যে ডাইলে দিই। বাগার দিলাম না, রাইন্দা বাগার দিলাম। গরুর গোস্ত কালাবোনা করলে ময় মশলা মাহাইয়া ডাইরেক্ট চড়াই দিছি, এখন কষাই নিব, নিয়ে কালাবোনা করব। ঢাকা দিই, পানি ছাড়া কষে নিতেছি। আরেকদিন কালাবোনা করছিলাম, তো আপনার ভাই বাজার গেছাল গরু গোস্তর নিগে, তো গরু গোস্ত পা নাই, মুরগির মাংস নিয়ে আইসাল, কালাবোনা করছিলাম সেদিন। তো আজকে আবার হঠাৎ করে গরু গোস্ত পাইলো, আপনার ভাই নিয়ে আইলো। এই দেখো আমি কালাবোনা বানাবো। কালাবোনা বানাবে নিগে প্রথমে গরু গোস্তগুনা কষে নিতে হবে। এই দেখো গরু গোস্ত আমি প্রথমে কষে নিতেছি, ভালো করে কষে নেবেন। তো পানি ছাড়া আমি কষে নিলাম, আবার পানি দিয়ে ফির কষে নেব, আবার ঢাকা দেই। গোস্তগুনা এখন আমি পানি দিয়ে ভালো করে কষে নেব।
দেখি মাংসগুনা কষানো হলো না নাই। এই দেখো মাংস কষানো হয়ে গেছে, এখন আমি বাগা দেব নামাই। এখন আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে দিব কয়টা জিরা। সোমবার আইছে, এখন আমি বাগা দিয়ে দিই। অল্পটাই কেরম এইভাবে মাংসটা আমি 10-15 মিনিট জাল দিয়ে থাকুন। ঝোলটা একদম হবো, আর মাংসের কালার অন্য কালার হয়ে যাবো, একদম নাল নাল ছেঁচে দেবো। ওই সময় আমি নামিয়ে নেব। কালা বোনা হয়ে গেছে, নামিয়ে নেব এখন। তো প্রিয় দর্শক, রান্না হয়ে গেছে। তো আজকে রান্না করছে হইল গরুর মাংসর কালো বোনা। তো প্রিয় দর্শক, এখন খাই। বিসমিল্লাহ। হাত দিয়ে নেই, কিরম হয়েছে আপনার খাইয়া বলি। আর এখানে নিছি আপনি লেবু কাটিয়ে নিছি। বিসমিল্লাহ। মজা হয়েছে। আবার দেখাছে সাধনায় আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে কালা বোনা। দেখো হয়তো কত কত মানুষ কবে মিলে কালা বোনাও নাই, অবশ্য কালারও নাই। তার একদিন আপনার ভাই যদি গরুর মাংস আনে, আরেকদিন আমি কালা বোনা করে সুন্দর করে আমি দেখাবো। কালা হলে কি কালা বোনা? আর কোনো কথা বাজে বক্তব্য করবো। মাংস কালা করবার চাইলে আপনার কালার দিলে কালা হয়, মানে মশলা দিলে কালো হয়। আমরা রান্না করছি বাড়ির ঘরোয়া মশলা দিয়ে, এনে রান্না করলে আপনি এত একটা কালার আইব না। যদি আপনার কিনা মশলা দিয়ে কালো বোনার এক্সট্রা মানে মশলাই আছে, ওটা দিলে কালো হয়ে যেত, এটা স্বাদ লাগতো না। এটা ভালো হয়েছে। জাল একটু কম হয়েছে, আর একটু জাল থাকলে আর ভালো হতো। তা আমাদের এখানে মাংসর দাম বেশি দাম না, তা আমরা খাইতে পারি না টাকা বিনা কারে। তা আল্লাহ যা মা পায় অনেক আল্লাহর কাছে শুক্রিয়া তাই। তা আপনারা এইভাবে সাপোর্ট করে যাবেন, যাতে যেন অল্প এগিয়ে যেতে পারি, সবসময় পাশে থাকবেন। মজা হয়েছে। গরু মাংস দিয়া আর লেবু মুখে দিয়ে খেলে বা অনেক টেস্টি নাকি, ভাত দিয়ে লেবু খেলে হে অনেক। আর কালো এই গরু মাংসটা কালো বোনাটা অনেক প্রিয় মানুষের, ভালো প্রিয় খাদ্য বাংলাদেশের।
আমার কাছে তো ভালোই হয়েছে, মানে আপনারা কোথাও কী করবেন জানি না। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। স্বাদু লাগতেছে পুরো। গরুর গোস্ত কোনোদিনও খারাপ হয় না। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও, খুব ভালোভাবে খাইলাম, খুবই সুন্দর হচ্ছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। তো এইভাবে আমার দিনটা কাটে আর কি, আমার বেশি ভালো হচ্ছে না বেশি খারাপ হচ্ছে না, মানে এইভাবে দিনটা জানি কাটে। আর সবাই একটু দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল আপনারা পাশে থাকার জন্য, আর পাশে থাকবেন। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই বাই, আসসালামু আলাইকুম।